আত্মত্যাগ আর আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের গুণে সম্মানিত পবিত্র ঈদুল আজহা এই মহান ইবাদতের মূল লক্ষ্যই হল হালাল পশু জবাইয়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা। তবে কোরবানির সার্থকতা জাঁকজমকের মধ্যে নিহিত নয়। পবিত্র কোরআনে সূরা আল হজের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর মাংস ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সুতরাং লোক দেখানোর মানসিকতা বাদ দিয়ে অভ্যন্তরীণ বিশুদ্ধতা বজায় রাখাই এই ইবাদতের প্রধান শর্ত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু শরীয়তের সুনির্দিষ্ট কিছু নিয়ম এবং বিধিবিধান লঙ্ঘন করলে মুসলিমদের এই মূল্যবান ইবাদত সম্পূর্ণ পণ্ড হয়ে যেতে পারে। কোরবানি কবুল না হওয়ার প্রধান কারণ হল হারাম বা অবৈধ উপার্জনের অর্থ। সুদের টাকা, ঘুষ, জালিয়াতি বা অন্য কোনো অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে যত সুন্দর পশুই কেনা হোক না কেন, তা আল্লাহর দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। এর পাশাপাশি ইবাদতের অন্যতম প্রাণ হল নিয়তের বিশুদ্ধতা। কোরবানি দেওয়ার পেছনে যদি আল্লাহর সন্তুষ্টির বদলে সমাজের নিজের প্রভাব ও সুনাম জাহির করার ইচ্ছা থাকে, তবে তা কেবলই পশুর জবাই হিসেবে গণ্য হবে, ইবাদত হিসেবে নয়। পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন। নিয়তের এই গরমিল যৌথ বা ভাগে কোরবানির ক্ষেত্রেও আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। গরু, মহিষ বা উটে সর্বোচ্চ ৭ জন অংশ নিলেও যদি একজন শরীকের নিয়তেও গণ্ডগোল থাকে কিংবা কেউ যদি শুধু মাংস খাওয়ার নিয়তে শরীক হন, তবে সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হতে পারে। একই সাথে শরিকানা কোরবানির ক্ষেত্রে প্রত্যেকের অংশ এবং মাংসের ভাগ নিখুঁতভাবে সমান হতে হবে। শরীয়তের বিধান মতে কোনো শরিকের অংশ অন্যদের চেয়ে কম বেশি হলে, যেমন কারো ১.৫ ভাগ বা কারো আধা ভাগ হলে, সেই কোরবানি শুদ্ধ হবে না। ওজনের ক্ষেত্রে সঠিক ভারসাম্য রক্ষা করা এখানে ওয়াজিব। তাছাড়া গরিব ও আত্মীয়দের হক নষ্ট করে শুধু ফ্রিজ ভর্তি করে মাংস খাওয়ার মানসিকতা থাকলেও কোরবানির মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধান কঠোরভাবে মেনে চলা জরুরি। ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী উটের বয়স অন্তত ৫ বছর এবং গরু ও মহিষের বয়স ন্যূনতম ২ বছর হতে হবে। এর কম বয়সের পশু কিংবা অন্ধ, খোড়া ও অতিশয় অসুস্থ পশু কোরবানি দিলে তা শরীয়ত সম্মত হবে না। তাই সমস্ত লৌকিকতা ও ভুল ত্রুটি বর্জন করে সম্পূর্ণ হালাল উপার্জনে এবং সঠিক নিয়মে কোরবানি দেওয়াই হোক প্রতিটি মুসলিমের একমাত্র লক্ষ্য। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।